তারিখ ছাড়া যাবে না, জনগণ মানব না, থানায় পানায় মানব না, তারিখ ছাড়া যাব না, তারিখ 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 চাই, নির্বাচনের তারিখ চাই, তারিখ 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 চাই, নির্বাচনের তারিখ চাই, তাল বাহানা চলবে না, নির্বাচনের তারিখ চাই, থানায় পানায় চলবে না, প্রার্থী হতে পারবে না, মাহফুজ আসিফ পারবে না, হতে পারবে না। 7 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে। সুতরাং আমরা 7 দিনের মধ্যেই একটা দ্রুত কর্মসূচি দিব। আমরা শুরু করেছিলাম মাত্র 10-12 জন মানুষ, আজকে কি আমরা 10-12 থেকে বেড়েছি। আগামী দিনে এই প্রোগ্রাম আরো 10 গুণ বাড়বে। কেবল শুরু, তারিখ ঘোষণা জনগণের দাবি, এবং এইটাকে কেন্দ্র করে নাটক করছে, এটাকে কেন্দ্র করে তাল বাহানা করছে, এটার সুযোগ নিচ্ছে পিআর চাই কি পিআর চাই না, গণভোট চাই না। এই গণ অভ্যুত্থান কোনো গণভোটের জন্য হয়নি, শুধুমাত্র একটা ভোটের অধিকারের জন্য মানুষ দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। আজকে আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামী 7 দিনের মধ্যে আমরা কিছু দূর হাঁটবো। 7 দিনের মধ্যে আমরা আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে কর্মসূচি হবে, এবং আলটিমেটাম দিয়েই শেষ না, আমরা অব্যাহত রাখবো এর মধ্যে কর্মসূচি, লিফলেট প্রদান করব, নাগরিকদেরকে সাথে করে নিয়ে আমরা তারিখ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। 7 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে। এই 7 দিনের মধ্যে আমরা লিফলেট কর্মসূচি, ছোট ছোট গণসংযোগ ক্যাম্পেইন করব। 7 দিন পরে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে বাধ্য করব তারিখ ঘোষণা করতে। কোনো উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে নির্বাচন করতে পারেনি, করতে চায়নি। এরা কে? জুলাই লাল হয়েছে, এদের কপালও লাল হয়েছে। তা আমাদের কপাল আমরা লাল করতে চাইনি। আমরা বলছি জনগণের ভোটে নির্বাচিত সরকার, এরা এতদিন ভোগ দখল করে নিয়োগ বাণিজ্য করে আবার ক্ষমতায় আসতে চায়, আবার সরকারের অংশ হতে চায়। এই লোভ করতে দেব না। এইটা তো শেখ হাসিনা দেখায় দিয়ে বলবে আমাকে তোমরা লোভী বলতা, তোমরা তো নিজেরাও লোভী। আমরা আমাদের সহযোগীদের লোভী হতে দেব না।